বাংলাদেশ দলের একসময় ড্রাইভার প্রাণভোমরা এখন নানা জটিলতায় পড়ে যেন পেছনের সিটের প্যাসেঞ্জার। আইপিএল আর পিএসএল নিয়ে মুস্তাফিজ আর সাকিব নতুন করে আলোচনায়। টানা বেশ কটা মৌসুম এই দুজনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। সবশেষ নিলামে দল মেলেনি কারোই, যদিও বুধবার আচমকাই দুই দেশের লিগ থেকেই ওদের ডাক পড়েছে। দিল্লি আর লাহোর দুজন যাচ্ছেন দুই শহরের ফ্র্যাঞ্চাইজিতে। রাউন্ড রবিন লিগের শেষ ৩ ম্যাচের জন্য কাটার মাস্টারকে চায় দিল্লি ক্যাপিটালস। আইপিএল নয়, দেশ আগে। তাই তো মোটা অঙ্কের প্রস্তাব পেয়েও চট করেই যেতে পারছেন না মুস্তাফিজ। ১৭ ও ১৯ মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে জোড়া টি-20 শেষেই ভারতের বিমান ধরতে হবে ফিজকে। সেক্ষেত্রে ২১ ও ২৪ মের ম্যাচেই বাংলার পেসারের সার্ভিস নিতে পারবে প্লে অফের দৌড়ে থাকা দিল্লি ক্যাপিটালস। প্রশ্ন হলো, দিল্লি যদি প্লে অফে ওঠে মুস্তাফিজকেও রেখে দিতে চায়, তখন কি বিসিবি আবার নতুন করে এনওসি দেবে? তেমন পরিস্থিতি যদি তৈরি হয়ও ২ ম্যাচের বেশি আইপিএলে থাকা হবে না ফিজের, কারণ ২৭ মে থেকেই পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ গড়ানোর সম্ভাবনা। ইতোমধ্যেই পাকিস্তান সফর ইস্যুতে বাংলাদেশ সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তানের যুদ্ধ থেমেছে। শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল। দুই লিগেই নানান দেশের ক্রিকেটাররা অংশ নিচ্ছে। সব দিক বিবেচনা করেই হয়তো বিসিবিকে গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ সরকার। এখন ক্রিকেট বোর্ডের অপারেশনস বিভাগের বড় দায়িত্ব প্রত্যেক ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে আলাদা আলাদা কথা বলে পাকিস্তানে যাওয়া ইস্যুতে প্রত্যেকের ভাবনা জানা। কারো কোনো আপত্তি থাকলে নিশ্চয়ই গুরুত্ব দিয়েই ভাববে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও আরব আমিরাত যাওয়ার আগে এই ইস্যুটা বোর্ডের কোর্টেই ছেড়ে দিয়েছিলেন কাপ্তান লিটন কুমার দাস। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা সায় দিলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব অনুযায়ী ২ দিন পিছিয়ে ২৭ মে থেকে ৫ জুনের মধ্যেই ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সাইফুল রূপক, ৭১।